বেঙ্গালুরুতে রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের ঘটনায় এবার জড়িয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের নাম। দুজন সন্দেহভাজনকে কাঁথি থেকে গ্রেপ্তার করা হয়েছে। এনআইএ তাদের গ্রেপ্তার করেছে, আর তার সঙ্গেই বেড়েছে বঙ্গ রাজনীতির বারুদ। দীঘা পুরুলিয়ার নাম আগেই পেয়ে গেছি আমরা। এবার সেই সঙ্গে যোগ হলো কলকাতার ইকবালপুরের নাম। তারা সেখানে এসে যে দুটো হোটেলে উঠেছিল, খোঁজ পাওয়া মাত্রই আমাদের রিপোর্টার সেখানে পৌঁছে যায়, আর সেই হোটেলের দায়িত্বে যারা আছেন তাদের সঙ্গে কথা বলে আমরা জানতে পারি যে তারা সেখানে এসেছিল তাই নয়, তারা সেখানে থেকেও ছিল। তবে বলে রাখা ভালো যে তারা ওই একই এলাকায় দুটো হোটেলে উঠেছিল। প্রথমে যে হোটেলে তারা উঠেছিল সেখানে তারা 21শে মার্চ 2টোর সময় চেক ইন করে। তারপর 22 তারিখ নাকি তারা না বলে সেখান থেকে পালিয়ে যায়। সেই বিষয়ে ওই হোটেল কর্তৃপক্ষ কি বলছেন শোনাবো আপনাদের। आपसे कि कब कब आए थे ये लोग? 21 तारीख को दोपहर को आए थे। 21 तारीख के दोपहर को। और गए कब? 22 तारीख को लोग भाग गया। कब भाग गया पता चला हमको 8, साढ़े 8, 9 बजे पता चला, जो घर में चाबी ला के भाग गया। मतलब कमरे में चाबी लगाकर वो लोग निकल गए? हाँ हाँ हाँ। अच्छा, ये जब और लागेज ज्यादा नहीं था, कमती लागेज था बोल के पता भी नहीं चला। कितने लोग थे? दो। तो ये आपको पता कब चला कि ये लोग ही एनआईए से वांटेड है, पुलिस ने उनको पकड़ा है? वो तो पता है, कल पुलिस पकड़ा है, उसके बाद बेंगलुरु से पुलिस आए थे। बेंगलोर से पुलिस यहाँ पे भी आई? हाँ हाँ हाँ, वो लोग इंक्वायरी में वो लोग ही हमको बोले ऐसा तस्वीर दिखाता था। मतलब हाँ, ये बंदा दो दिन तो यहाँ था, तब पता चला। एक दिन के कम टाइम में ही? लेकिन वो लोग क्या है, वो लोग भी बोला नहीं, बोले कुछ दिन का बाद आप लोग का पता चल जाएगा। अच्छा, क्या है ये अरेस्ट होने से पहले, मतलब कल के खबर होने से पहले? हाँ। ये कब आई थी बेंगलोर से पुलिस? बेंगलुरु से आए थे 4 तारीख को रात को, मिडनाइट को। 4 अप्रैल को। 4 अप्रैल को। 5 अप्रैल हम यहाँ बैठ के वो लोग से बात किया है, वो लोग फिर चला गया। এরপরে 22 তারিখ সেখান থেকে পালিয়ে ওই এলাকায় আরেকটি হোটেলে গিয়ে ওঠে, এবং সেই হোটেলে ওঠার সময় তারা আইডি কার্ড দিয়েছিল, আর সেই আইডি হোটেল কর্তৃপক্ষ তাদের রেজিস্টার খাতায় নোট করেন। তবে সেখানেও কিন্তু একটা গোলমাল ছিল। হোটেল কর্তৃপক্ষ তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ওরা যে এসেছিল, ওরা কি নামে এসেছিল? মানে নিজেদের ওরা যা আইডি কার্ডে যে নামটা আছে, মানে জাস্ট আইডিতে আপনার যা যা আছে আমরা সেইটাই ফলো। আচ্ছা, মানে আধার কার্ড দেখিয়েছিল? আধার কার্ড দেখিয়েছিল। সেটা তারপরে তো মানে ফেক আধার, যেটা বোঝা যাচ্ছে। সেটা পরে যারা এসেছিলেন ইনভেস্টিগেশন করতে, ওনারা একদিন এসে আমাদেরকে দেখতে চায়, রেজিস্ট্রেশনে দেখতে চায়। আমরা লেজারটা দেখিয়ে দিয়েছি, আমরা ওনার যা জেরক্স ছিল ওনাদের হাতে দিয়েছিলাম। এবার ওনারা যথারীতি পরপর যা ইনভেস্টিগেশন করার, ওনার সিসি ফুটেজ দেখা, হ্যাঁ সব নিয়ে গেছে। আমরা টোটালিতে যেটা সহযোগিতা করার আমরা সহযোগিতা, আমরা তো জানি না সে ব্যক্তিটা কে, তাদের বিহেভিয়ার কেমন ছিল। বিহেভিয়ার ঠিক আমাদের সঙ্গে বেশি কথা বলার নয়। এন্ট্রি করার সময় যা করেছে, পেমেন্ট দেওয়ার সময় পেমেন্ট দিয়ে গেছে। কীভাবে করেছিল? ক্যাশ পেমেন্ট। আর যতক্ষণ ছিল তারা অন্য কারোর সাথে কথাবার্তা বলার চেষ্টা? না, সেই রকম আমরা কাউকে দেখিনি। কোন তারিখটা যদি একটু বলেন আমাদের? ওই তো আপনার 25 থেকে 28। এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সূর্যাগ্নি, দেখাবো আপনাদের। 25 তারিখ থেকে 28 তারিখ ইকবালপুরের একটা লজে থেকে ছিল, একটা গেস্ট হাউসে থেকে ছিল দুজনে। আর 21 তারিখ, তার ঠিক আগে 21 তারিখ দুপুরবেলা এই লজটিতে, যেটা খিদিরপুরে, সেখানে কিন্তু তারা থাকে। 22 তারিখ তারা চলে যায়। এখানে যেটা এখানকার স্টাফ দাবি করছে যে এইখানে আধার কার্ড কিন্তু তারা নিতে পারেনি, তার কারণ হচ্ছে এখানে স্ক্যান মেশিন বা জেরক্স মেশিন খারাপ হয়ে গেছিলো, এমনটাই দাবি করা হয়েছে। স্টাফের বক্তব্য যে পরের দিন টাকা না দিয়ে তারা কিন্তু চুপচাপ এইখান থেকে বেরিয়ে গেছিলো। বেরিয়ে তারা কোথায় যায় সেটা জানা নেই, কিন্তু এইখানের পর যেটা জানা গেছে এখন অবধি, যে 25 তারিখ খুবই কাছে, হয়তো এখান থেকে 1 কিলোমিটারের মধ্যেই আরেকটা লজে গিয়ে তারা 3 দিনের মতো ছিল। ভাই কি করে আনলেন? কবে আসছিলেন? কবে এসেছিলেন কলকাতায়? কে সাহায্য করলো? কবে এসেছিলেন? কবে এসেছিলেন ভাই? ভাই কবে এসেছিলেন? কোথায়? কে সাপোর্ট করলো? কে সাপোর্ট করলো তোমাকে? কে আশ্রয় দিল?
বেঙ্গালুরুতে রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের ঘটনায় এবার জড়িয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের নাম। দুজন সন্দেহভাজনকে কাঁথি থেকে গ্রেপ্তার করা হয়েছে। এনআইএ তাদের গ্রেপ্তার করেছে আর তার সঙ্গেই বেড়েছে বঙ্গ রাজনীতির পারদ। দীঘা পুরুলিয়ার নাম তো জড়িয়ে গেছে, কলকাতার নামও কিন্তু জড়িয়ে গেছে। এবার নাম জড়ালো কলকাতার ইকবালপুরের। তারা সেখানে এসে দুটো হোটেলে উঠেছিল। সেই হোটেলের খোঁজ পাওয়া মাত্রই আমাদের রিপোর্টার সেখানে পৌঁছে যায় আর সেই হোটেলের দায়িত্বে যারা আছেন তাদের সঙ্গে কথা বলে। আমরা জানতে পারি যে তারা সেখানে এসেছিল, শুধু তাই নয়, তারা সেখানে থেকেও ছিল। তবে বলে রাখি যে তারা ওই একই এলাকায় দুটো হোটেলে উঠেছিল। প্রথমে যে হোটেলে তারা উঠেছিল সেখানে তারা 21শে মার্চ 2টোর সময় চেক ইন করে। তারপর 22 তারিখ নাকি তারা না বলেই সেখান থেকে পালিয়ে যায়। এই বিষয়ে হোটেল কর্তৃপক্ষ কি বলছেন শোনাবো আপনাদের। पूछेंगे आपसे कि कब कब आए थे ये लोग? 21 तारीख को दोपहर को आए थे। 21 तारीख के दोपहर को। और गए कब? 22 तारीख को लोग भाग गया। कब भाग गया पता चला हमको 8, साढ़े 8, 9 बजे पता चला, जो घर में चाबी ला के भाग गया। मतलब कमरे में चाबी लगाकर वो लोग निकल गए। हाँ हाँ हाँ। अच्छा, ये जब और लागेज ज्यादा नहीं था, कमती लागेज था बोल के पता भी नहीं चला। कितने लोग थे total? दो 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 लोग दो थे। तो ये आपको पता कब चला कि ये लोग ही एनआईए से वांटेड है, पुलिस ने उनको पकड़ा है? वो तो पता है, जो कल पुलिस पकड़ा है, उसके बाद बेंगलुरु से पुलिस आए थे। बेंगलोर से पुलिस यहाँ पे भी आई? हाँ हाँ हाँ, वो लोग इंक्वायरी में वो लोग ही हमको बोल रहे ऐसा ऐसा तस्वीर दिखाता था। मतलब हाँ, ये बंदा दो दिन तो यहाँ था, तब पता चला। एक दिन के कम टाइम में ही। लेकिन वो लोग क्या है, वो लोग भी बोला नहीं, बोले कुछ दिन का बाद आप लोग का पता चल जाएगा क्या है। ये अरेस्ट होने से पहले, मतलब कल के खबर होने से पहले। हाँ। ये कब आई थी बेंगलोर से पुलिस? बेंगलुरु से आए थे 4 तारीख को रात को, मिडनाइट को। 4 अप्रैल को। 4 अप्रैल को। 4 अप्रैल को। 5 अप्रैल हम यहाँ बैठ के वो लोग से बात किया है, वो लोग फिर चला गया। এরপরে 22 তারিখ সেখান থেকে পালিয়ে ওই এলাকার আরেকটি হোটেলে গিয়ে ওঠে এবং সেই হোটেলে ওঠার সময় তারা আইডি কার্ড দিয়েছিল আর সেই আইডি হোটেল কর্তৃপক্ষ তাদের রেজিস্টার খাতায় নোট করেন। কি বলেছেন শোনাবো আপনাদের। তো ওরা যে এসেছিল, ওরা কি নামে এসেছিল? মানে নিজেদের ওরা যা আইডি কার্ডে যে নামটা আছে, মানে জাস্ট আইডিতে আপনার যা যা আছে আমরা সেইটাই ফলো। আচ্ছা, মানে আধার কার্ড দেখিয়েছিল? আধার কার্ড দেখিয়েছি। সেটা তারপরে তো মানে ফেক আধার, যেটা বোঝা যাচ্ছে। সেটা পরে যারা এসেছিলেন ইনভেস্টিগেশন করতে, ওনারা একদিন এসে আমাদেরকে দেখতে চায়, রেজিস্ট্রেশনে দেখতে চায়। আমরা লেজারটা দেখিয়ে দিয়েছি, আমরা ওনার যা জেরক্স ছিল ওনাদের হাতে দিয়েছিলাম। এবার ওনারা যথারীতি পরপর যা ইনভেস্টিগেশন করার, ওনার সিসি ফুটেজ দেখা, হ্যাঁ, সব নিয়ে গেছে। আমরা টোটালিতে যেটা সহযোগিতা করার আমরা আমরা তো জানি না সে ব্যক্তিটা কে, তাদের বিহেভিয়ার কেমন ছিল। বিহেভিয়ার ঠিক আমাদের সঙ্গে বেশি কথা বলার নয়। এন্ট্রি করার সময় যা করেছে, পেমেন্ট দেওয়ার সময় পেমেন্ট দিয়ে গেছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।